অনেক কিছু খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যা চেয়েছেন তার চেয়ে বেশি দেওয়ার জন্য আসছি। মাঠের ইস্যু থাকলে স্পন্সর টুর্নামেন্ট সবই হবে, যেহেতু মাঠই নেই আমাদেরকে প্রথমে লোকেট করতে হবে আসলে স্কুলের মাঠ, যে বাচ্চারা যে খেলবে এদের জন্য 90,000 70,000 মাঠ দরকার নেই। এজ লেভেল খেললে আমি 55 to 60 ইয়ার্স স্কুল মাঠও পাই, বা ঈদগাহ মাঠ আছে, টাউন হল মাঠ থাকে, আছে না একটু ছোটো মাঠ, কিন্তু একটু ফার্নিশ করলে যেহেতু টার্ফ আসবে, সিন্থেটিক টার্ফ আসবে। তো আমরা যদি মাঠ হান্টিং আমরা আছে, আমরা এই লিস্টও চাইবো আমরা, যে কোথায় কোথায় মাঠ আছে। যদি পুলিশের মাঠ থেকে পুলিশ লাইন, আর্মির কাছে মাঠ থাকলে আর্মিকে আমি চাইবো। বাচ্চারা খেলবে এবার যেখানে তাদের মাঠে খেলবো, আমরা পারমিশন নিয়ে খেলবো, কোনো সমস্যা নেই। আমার সাথে কালকে এনএসসির মিটিং হবে, আর আমি যখন করি টোটালটাই করি। তো আমি এনএসসি বলেছি শুধুমাত্র ক্রিকেট না, টোটাল ফ্যাসিলিটির জন্য দুইটা সংস্থাকে একসাথে কাজ করতে হবে। আশা করছি এনএসসির এখন যে গতি, এখন বিসিবির যে গতি, আমরা খুব দ্রুততম সময় আপনাদেরকে রেজাল্ট দিতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েরা যারা এখানে আছেন তারা নিঃসন্দেহে অন্যান্য যে কোনো জেলার চেয়ে অনেক ফিট, কারণ এখানে উঁচু নিচু পাহাড় বাইতে হয়, এখানে খুব একটা রিক্সা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, অর্থাৎ হাঁটতে হয়। তো অটোমেটিক্যালি কোনো কিশোর তরুণ যারা খেলে বা যারা সাধারণ মানুষ তারা অভ্যস্ত উঁচু নিচু পাহাড় বাইতে, যে কারণে তাদের ফিটনেসটা অটোমেটিক আসে, আর বাকি থাকে স্কেল, মেধা, অন্যান্য ফ্যাসিলিটিসগুলি। আমরা যেখানে আসছি সেটা হচ্ছে প্রথম বাচ্চাদের ডিমান্ড হচ্ছে টুর্নামেন্ট খেলা, অর্থাৎ একটা দুইটা ম্যাচ খেলার জন্য যদি প্লেয়াররা প্র্যাকটিস করে সারা বছর, সেক্ষেত্রে তারা ডিমোরালাইজড হয়ে যায়, খেলাধুলার উৎসাহ হারিয়ে ফেলে। এটা আমাদের সময় হয়তো আমরাও দেখা যাচ্ছে সারা বছর খেলতাম, আর বাই চান্স যদি কেউ 12 ম্যান হয়ে যায় তার তো জীবন শেষ, মানে সারা বছর খেলার পরে যে 12 ম্যান। যাই হোক, আমরা এখানে আন্ডার 13, আন্ডার 14, 16, 18 লেভেলে যে খেলাগুলি হয় সেগুলো এখন নিয়মিত হবে। পাশাপাশি এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ইস্পাহানি, মির্জাপুর যে গ্রুপটা আছে তারা একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করবে, স্পন্সরশিপ অলরেডি চলে আসছে।